কি ভাবছো যে আমি এত সুন্দর করে সেজে গুজে সুন্দর একটা জামদানি শাড়ি পরে কোথায় বসে আছি? হ্যাঁ, আজকে চলে আসছি আমার প্রিয় বৌদির বাসায় তার মেয়ের খুশির জন্মদিনে। আমরা যারা প্রবাসী ঘরে বাইরে কাজে এতটাই ব্যস্ত থাকি যে আমরা কোনো অকেশন বা উপলক্ষ ছাড়া আসলে গেট টুগেদার হওয়া সবসময় পসিবল হয়ে ওঠে না। সো বৌদিকে অনেক ধন্যবাদ, তার মেয়ের জন্মদিনে আমাদের সবাইকে ইনভাইট করেছে। সো আমরা একত্রে সবাই মিলিত হয়েছি। আসলে কিছু মানুষের সাথে আমার 11 বছরের রিলেশন, বাট সুইডেনে থেকে এবং স্টকহোমে থেকেও মানে আমাদের মধ্যে বেশ কয়েক বছর ধরে দেখা হয়নি, ফোনে মাঝে মাঝে কথা হতো। সো এই খুশির জন্মদিন উপলক্ষে তাদের সাথে দেখা বা তাদের সাথে যে কথা হলো মানে আমার খুবই ভালো লেগেছে এবং পুরনো অনেক কথাই আমরা স্মৃতিচারণ করলাম। খুবই ভালো লেগেছে, নতুন পুরনো সবার মুখ দেখে সবাই একত্রিত হয়ে খুশির জন্মদিনটা উদযাপন করেছি। খুশিকেও সাজানো শেষ এবং কেকও সাজানো শেষ। চলো এখন কেকটা কেটে আসি, তারপরে হবে খাওয়া দাওয়া। আর বৌদির দিকে কত তাকাবে? বৌদির দিকে এখন তাকায় না, এইদিকে তাকাবে সারাক্ষণ বৌদির দিকে নজর। এরা পড়তেছে না তো রইতেছে না তো খুশাব হেইয়া এই জায়গা কি আচ্ছা এখন কথা ছবি তুলবো না, দাদা তোমরা বই একটা ছবি তুলো। আমি ভাবি তাকাও। মানে ফার্স্ট ট্যুর এটা ভিডিও এখন তোমাদের কি হয়েছে? আচ্ছা একটু সুন্দর থাকো। কেক কেটে নেওয়ার পরে এখন আমরা সবাই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তবে একটা ব্যাপার খেয়াল করে দেখেছো যে রিনা ভাবির এবং পায়েল বুদির শাড়ির কালারটা কিন্তু আমার শাড়ির সাথে কিন্তু ম্যাচ করে গেল। ওরা কিন্তু জানতোই না যে আমি শাড়ি পরে আসবো, তাও আবার কি কালার শাড়ি। দেখেছো মনের কতটা মিল। আসলে এমনি এমনি তো সম্পর্ক টিকে থাকে না, 11 বছর ধরে সম্পর্ক ওদের সাথে, তো বুঝতেই পারছো। কি সুন্দর সকল বাচ্চারা বেলুন নিয়ে খেলাধুলা করছে। সো এই এখন সময় যে আমি যাই গিয়ে খাওয়া দাওয়া করি। সবাইও হয়তো বা বসে পড়েছে। সো সবার সাথে গিয়ে এখন খাওয়া দাওয়া করি। এখন দেখিয়ে দিচ্ছি যে দাদা বৌদি মিলে এই জন্মদিন উপলক্ষে কী কী খাবার আমাদের জন্য রান্না করেছে। এই যে প্রথমেই তোমাদেরকে দেখা, এগুলো হচ্ছে দুধের সন্দেশ, খুবই খুবই মজা এবং অনেক বছর পরে খেয়েছি। আর এগুলো হচ্ছে সিঙ্গারা, মনে হয় দাদার হাতে সিঙ্গারা হবে। খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। আর সাথে ছিল কেক এবং ছোলা বুটটা কিন্তু অনেক দারুণ ছিল। এই খাবারগুলো ছিল স্টার্টার হিসেবে। এরপরে তো মেন কোর্স তো আছেই, সেগুলো খেতে হবে। সবাই মিলে আমরা খাবারগুলো এনজয় করছিলাম, কথা বলছিলাম। আর এই যে ভিডিওতে আমি যতটুকু পেরেছি সবাইকে দেখানোর চেষ্টা করেছি। কিছু মানুষের সাথে বেশ কয়েক বছর পরে দেখা হওয়ার কারণে দেখা গেল যে ওদের বাচ্চা কাচ্চা কিন্তু বেশ বড় হয়ে গেল। যাদেরকে ছোট ছোট দেখেছি তারা এখন বড়। আসলে মেয়ে মানুষরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। সো খাওয়া দাওয়ার পরে এক দিদি চা বানাচ্ছে, তাও আবার দুধ চা বলে কথা, বাঙালিদের দুর্বলতা। নাস্তার পরে যদি এরকম দুধ চা না হয় তাহলে যেন আড্ডাটা জমেই না। সো দিদি ভালো মতনই বুঝে গেছে যে দুধ চা এখন লাগবে, তাই ঝটপট সবার জন্য দুধ চা বানিয়ে একদম
খুব সবার জন্য রেডি করে দিচ্ছে। ধন্যবাদ দিদিকে। আরেকদিকে অন্য এক দিদি সালাদ কাটা শুরু করে দিয়েছে, কারণ একটু পরে সবাই খেতে বসবে। সো দিদির সালাদ কাটা দেখে ভেবেছি যে আমারও তো কিছু না কিছু করতে হবে, তাই বেশি চিন্তা না করে আমি বেগুন কাটা শুরু করে দিয়েছি আর ভিডিও করা শুরু করে দিয়েছি। একটু প্রমাণ রাখছি যে আমি বেগুন কাটছি। তবে সত্যি কথা বলতে কি, বেগুন বাদে আমি আর কোনো কিছুই কাটি নাই। এই যে কাটাকাটি শেষ করি, এখন বৌদি আর দিদি মিলে বেগুনিগুলো ভাজা শুরু করে দিয়েছে। আসলে বেগুনিগুলো এতটাই ক্রিস্পি ছিল যে খেতে বেশ দারুণ হয়েছে। আসলে সব ক্রেডিট তো আমাকেই নিতে হবে, বেগুনিগুলো এত সুন্দর করে আমি কেটেছি যার কারণে তো এত খেতে মজা হয়েছে। কিন্তু বেগুনির ডোটা যে বানিয়েছে সেটার উপর ক্রেডিট নয়, আজকে আমরা নাই দিই, সব ক্রেডিটটা বরং আমিই নিয়ে নিই, কি বলেন? এই যে এটা হচ্ছে স্পেশাল রেসিপি এই ম্যাডামের। না সে গরম ইলিশ মাছ খেতে পারে তোর মেয়ে। তাহলে শশা আরেকটু নিমু। আপনি ঠিক আছে না, বেশি হইছে না কম হইছে? দেখা খাই না দুটো দেখ। এই যে এই ম্যাডাম এখন ভাজতেছে। বাংলাদেশ যেগুলো ভালো করে এগুলো অনেক ভালো করে সাগরের মাছ তো। আপনার রেস্টুরেন্টে কেমন চলে? খুব ফাইন বা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনি তাকান, আপনার তো সমস্যা নাই। এই যে আমার দিকে তাকান, আরে তাকান, আপনিও ফেমাস হইবেন। আরে তাকান, ফেমাস হইবেন। এই যে সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন আমরা বসে পড়েছি। খাবারে ছিল সালাদ, মুরগির রোস্ট, সবজি, সর্ষে ইলিশ, চিংড়ির দো, পেঁয়াজ এবং ল্যামের মাংস, পোলাও আর বেগুনি। প্রতিটা খাবার ছিল অনেক অনেক মজা। চিংড়ি মাছ তোর অনেক মজা হয়েছে বলি। আমার মেয়ে গিয়ে বলছে আম্মু চিংড়ি মাছটা অনেক মজা। আপনার ছোট মেয়ে মনে হয় পছন্দ করে। ও তো অনেক চিংড়ি মাছ পছন্দ করে। আমি কাছ থেকে আসতে তখন আমার রান্না ছিল না বাসায়, আবার এসে তাড়াতাড়ি করে চিংড়ি মাছ রান্না করে। খাওয়া দাওয়া শেষ করেছিল পুডিং। এই পুডিংটা কাপু নিয়ে আসছিল। পুডিংটা বেশ ভালো ছিল, দেখতে অসাধারণ হয়েছে। আমাকে দিবে কথা মনির একটা ক্ষমা দিয়ে যাও। দিয়ে দাও, ক্রমে দিয়ে দাও। ওটা করে দিছি। এই দো তুমি আবার আইছো? যাই না, তুমি আনলে হয়তো ওইখান থেকে খেতে পারো। এই যে বাচ্চারা এখন ঘুমাচ্ছে। এই যে এখন বাজে রাত 1:30, বাসার কাছাকাছি চলে আসছি। বাট এত খাবার খেয়েছি যে আমাদের ফিল হচ্ছে যে এখন একটা কুকের প্রয়োজন। যদিও ওইখান থেকে আমরা কুক খেয়ে আসছি, বাট বেশি খাবার খেয়ে ফেলেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। সো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আবার স্বাগতম।